তো 2026 সালে এসে অনেক মানুষ আছে যারা কোর্স কিনবে এবং কোর্স করতেও যাবে। সো তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটা। সো কোর্স করার আগে এই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন আর এক্স্যাক্ট রিয়েলিটিটা আপনি জানতে পারেন যে বর্তমানে কোর্সের যে বিজনেস চলতেছে, ইভেন আমারও যে বিজনেস চলতেছে কোর্সের, যারা বলতেছে তাবিজ বিক্রেতা বা কোর্স সেলিং বিজনেস যেটাই হোক না কেন, সেই বিজনেসের বর্তমান অবস্থাটা কি। তো আজকের ভিডিওতে মূলত আমি এটাই বলবো যে আপনি একটা কোর্স করার আগে কোন কোন বিষয়ে আপনার খেয়াল রাখা উচিত, যে আপনি এই কোর্সটা কিনবেন কি কিনবেন না। তো না কেনার জন্য কি কি বিষয়ে খেয়াল রাখতে হবে, এবং যদি কিনতে চান বা যদি আপনি কোর্স করতে চান তাহলে কোন সব বিষয়ে খেয়াল রাখতে হবে, এবং কি মাথায় রেখে আপনার যে কোনো একটা ফ্রিল্যান্সিং কোর্স বা আপনি কোনো একটা স্কিল শিখতেছেন সেটার কোর্সে এনরোল হবেন। আর 2026 সালে এসে অনেক মানুষ আছে যারা কোর্স কিনবে, এবং তাদের এটা জেনে রাখা উচিত যে যারাই কোর্স করতেছে তাদের ভিতরে হাইয়েস্ট 5 থেকে 10% মানুষ যারা অ্যাকচুয়ালি স্কিল শিখে প্রপারলি ফ্রিল্যান্সিং করতে পারবে। বাকি 90% মানুষ কখনোই ফ্রিল্যান্সিং করতে পারবে না এবং তারা সাকসেস হইতে পারবে না, যদিও তারা ট্রাই করে বাট সাকসেসফুল হইতে পারবে না। এবং দ্যাটস এ রিয়েলিটি। আপনি যে কোনো কোর্সের প্ল্যাটফর্মে যান, আপনি ভালো করে খোঁজ লাগান, একটা ব্যাচে বা একটা কোর্সে যতজন জয়েন হয়েছে তার ভিতরে কতজন মানুষ সাকসেসফুল হয়েছে, কতজন মানুষ কাজ পাইছে, যদি প্রপারলি একটা রিসার্চ করেন তাহলে দেখবেন 5 থেকে 10%-এর বেশি একটাও না, তার চেয়ে কমই হইতে পারে। এবং যেহেতু আপনি 2026 সালে এসে অনেক কোর্স করতে পারেন এবং আপনার একটা কোর্স করা উচিত, যদি কোনো কিছু শিখতে হয় অবশ্যই আপনার কোর্স কিনতে হবে বা আপনার একটা জিনিস শিখতে হবে ভালো করে। সো এটা করার জন্য অবশ্যই কোর্স কিনতে হইতে পারে। সো ওইটা করার আগে আপনার কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে এবং কোন কোন বিষয়ে খেয়াল রাখতে হবে এটাও, যে কারণে আপনি এই কোর্সটা কিনবেন না, আপনি কি কারণে কিনবেন এবং কি কারণে কিনবেন না, এই দুইটা বিষয় আপনার খেয়াল রাখতে হবে। সেই পুরো ব্যাপারটাই আজকে ভিডিওতে আমি তুলে ধরবো। সো প্রথমে আপনার খেয়াল রাখতে হবে যে কোনো কোর্স করার আগে কোর্স কোনো আলাদিনের চেরাগ না যে আপনি সেখানে ঘষা দিবেন এবং সেখান থেকে ডলার বের হবে। আপনি উমুক ভাইয়ের কোর্স করলেন এবং সেটা যদি প্রপারলি করেন বা যদি ভিডিও দেখতে থাকেন তাহলে আপনি সেখান থেকে ডলার ইনকাম করতে পারবেন, লাখ লাখ টাকা ইনকাম করবেন, ফিউচারে গাড়ি বাড়ি করে ফেলবেন। এই টাইপের আলাদিনের চেরাগ মনে করা বাদ দেন। কোনো কোর্স করেই আপনি সাকসেসফুল হবেন না, দ্যাটস এ রিয়েলিটি। আপনি কোনো কোর্স করেই সাকসেসফুল হবেন না আনটিল আপনি নিজের মতো করে ওই কোর্সটাকে ইমপ্লিমেন্ট করবেন এবং নিজের মতো করে ওইখানে 100% না 200% দিতে হবে, তারপরেই আপনি সাকসেস হবেন, এছাড়া হবেন না। আপনি কি বলে যে ভাই আমি আপনার যে কোর্স যে করবো এখানে সাকসেস যে আমি হব এর গ্যারান্টি কি, বা আমি আদৌ কাজ পাবো এর গ্যারান্টি কি? আমি সরাসরি বলে দিই ভাই কোনো গ্যারান্টি নাই। তো আমি যদি একটা কোর্স করাই বা আপনি যদি একটা কোর্স করেন সেখানে আপনি এই টাইপের যদি গ্যারান্টি চান, আপনি যদি 5,000 6,000 বা 10,000 টাকা দিয়ে একটা কোর্স করেন এবং আপনি যদি এই গ্যারান্টি চান যে আমি মাসে লাখ টাকা ইনকাম করব বা আমি মাসে খুব ভালো ইনকাম করব, এটা গ্যারান্টি আপনি দিবেন। এই টাইপের কোর্সে অনেকেই গ্যারান্টি দেয়, বাট এইটা কিন্তু টোটালি একটা ফলস প্রমিস। এই টাইপের ওভার প্রমিস যদি কেউ করে তার থেকে 100 হাত দূরে থাকেন, তার কোর্স ভুলেও করেন না। এবং এই টাইপের কোনো গ্যারান্টি আসলে নাই, কারণ কোর্স মানে হলো যে আপনি একটা স্কিল শিখতেছেন। আপনি যদি কোনো একটা স্কিল শেখার কোর্স করেন তাহলে সেটা শুধু আপনাকে ওই স্কিলটা সম্পর্কে ভালো করে জ্ঞান দেবে। হয়তোবা কারো কোর্সের জ্ঞান বেশি হবে, কারোটা কম হবে। যদি কম হয় তাহলে আপনার আদার্স হেল্প নিতে হবে বা আপনি ইউটিউব থেকে হেল্প নিতে হতে পারে, এবং যদি কারো বেশি হয় তাহলে হয়তোবা আপনার ইউটিউব থেকে হেল্প নিতে হবে না, বাট তারপরও নেওয়া উচিত। তো আপনার ওই সেলফ লার্নিংটাও দরকার, আপনার ওই কোর্সের নলেজটাও দরকার হবে, দেন আপনি আপনার মতো ইমপ্লিমেন্ট করবেন, তারপরেই আপনি সাকসেস হবেন। এখন যদি আপনি মনে করেন যে কোর্স করা মানেই হলো যে আমি লাখ লাখ টাকা ইনকাম করব এবং আমার ক্যারিয়ারটা সেট হয়ে যাবে, এইটা টোটালি একটা ভুল চিন্তা। এই চিন্তা থেকে বের হইতে হবে। এবং কোর্স মানে হলো একটা রোডম্যাপ পাচ্ছেন, আপনি একটা নলেজ পাচ্ছেন, এইটাকে আপনি কিভাবে চ্যানেলাইজ করবেন বা কাজে লাগাবেন এইটা টোটালি আপনার উপর। এবং ওইটা করার জন্য যদি কোনো একটা মেন্টর পান যে আপনাকে গাইড করবে তাহলে সবচেয়ে বেটার। এবং এমন কোনো কোর্স কিনেন যেটাতে অ্যাকচুয়ালি তারা পরে সাপোর্ট দেবে, অ্যাটলিস্ট আপনাকে বলবে, বুঝাবে, কথা বলবে, দ্যাটস ইট। যেমন এই জিনিসটা কিন্তু আমাদের skillshiki.com-এও করে থাকি। আমরা শুধুমাত্র কোর্স সেল করি ব্যাপারটা এমন না, আমরা সেখানে লাইফ টাইম সাপোর্ট দেই বা যে কোনো প্রবলেম বা যে কোনো সাজেশন যদি তার প্রয়োজন হয় সেটাও প্রোভাইড করা হয়। ইভেন যখন মান্থলি লাইভ ক্লাস হয় তখন কিন্তু আমরা এক্স্যাক্টলি গাইড করে থাকি বা এক্স্যাক্টলি তার প্রবলেমটা ধরায় দেওয়ার চেষ্টা করি যে আপনার এখানে প্রবলেম আছে, সো এইটা করেন। বাট আমি আপনাকে করায় দিব, আপনাকে আমি টাকা ইনকাম করায় দেবো, এই টাইপের কোনো ওভার প্রমিস যদি কেউ করে থাকে তার থেকে 100 হাত দূরে থাকেন এবং আপনিও সেই লোভে পা দিয়ে কখনোই কোর্স কিনেন না। আরেকটা ব্যাপার আছে যেটা আপনার খেয়াল রাখতে হবে কোনো একটা কোর্স করার আগে বা কোর্স শুরু করার আগে, যে কোর্স করার সাথে সাথেই যদি আপনার ইনকামের নেশা হয়ে যায় কাইন্ড অফ, যে আমি কোর্স করতেছি 2 সপ্তাহ পরে আপনার ভিতরে একটা কিউরিওসিটি জাগতেছে, ভাই আমি তো বিট করতেছি বা আমার কোর্সও কমপ্লিট, আমি স্কিল শিখে ফেলছি,
আমি বিট করতেছি, কাজ পাচ্ছি না কেন, মাত্র 2 সপ্তাহ ট্রাই করে। অনেক টপ রেটেড ফ্রিল্যান্সার আছে যারা 2 সপ্তাহ 3 সপ্তাহ ট্রাই করে সামটাইম কাজ পায় না। এরকম অনেক সিচুয়েশন হয় বা এরকম অনেক সময় চলে যায় তাদের। আপনি যদি ইনিশিয়াল পর্যায়ে শুরু করে যদি চিন্তা করেন যে 2 সপ্তাহ 3 সপ্তাহ আমি ট্রাই করছি এবং আমি কাজ পাচ্ছি না, কেন পাচ্ছি না, এই কেনর কোনো উত্তর নাই। যদি কেউ দিতে চায় তাহলে সে দিতে পারে, বাট ওইটাতে আপনার কোনো একটা লাভ হবে না। আপনি এটা মাথায় রাখতে হবে যে আমি একটা প্রপার স্কিল শিখতে আমার মিনিমাম 2 থেকে 3 মাসের মতো সময় নিতে হবে। আমার একটা পোর্টফোলিও বানাইতে এবং ভালো করে সাজাইতে সেটা আমার মিনিমাম 1 মাসের মতো সময় দিতে হবে। তারপর যদি আমি ক্লায়েন্ট হান্টিংটা প্রপারলি শিখতে পারি বা বুঝতে পারি, আমি যদি কমিউনিকেশনটা ভালো করে বুঝি, ওইটা সহ যখন আমি প্রপারলি বিট করা শুরু করব, আমি ক্লায়েন্ট হান্টিং শুরু করব, তখন মিনিমাম আমার 2 থেকে 3 মাস সময় দিতে হবে। হ্যাঁ, আপনার ধরে রাখতে হবে যে আমি 3 মাসের ভিতরে একটা ক্লায়েন্টও পাবো না। আপনি হয়তোবা প্রথম দিনেই কাজ পাইতে পারেন, এটা বলা যাবে না, বাট আপনার ওটা মাথায় রাখতে হবে। এখন আপনার মাথায় যদি থাকে আমি 2 সপ্তাহ ধরে বিট করতেছি, আমি কানেক্ট খরচ করতেছি, আমি কাজ পাচ্ছি না, আমি ক্লায়েন্ট হান্টিংয়ে আমি হতাশ, তাহলে মনে করবেন যে আপনি আসলে ভুল জিনিস শিখতেছেন বা ভুল লাইনে আছেন। তো এই টাইপের যদি ইনকামের চিন্তাই বেশি থাকে আপনার শুরুর দিকে, তাহলে কিন্তু আপনি কোর্স করে হতাশই হবেন। একবার যখন হতাশ হবেন তখন এটার ক্ষেত্রে আপনার তেমন একটা ইন্টারেস্ট থাকবে না, আপনি ওই লাইন থেকেই সরে যাবেন টোটালি। আরেকটা ব্যাপার হলো যে কারোই কোর্স করেন না কেন, এমন কোর্সেই জয়েন হয় যেখানে এক্স্যাক্টলি সাপোর্টটা তারা প্রোভাইড করে। এখন অনেক রেকর্ডেড কোর্স আছে, অনেক লাইভ কোর্স আছে। এখন লাইভ কোর্স, রেকর্ডেড কোর্স যেটাই করেন না কেন বা অফলাইন কোর্সও করেন, সেখানে একটা জিনিস মাথায় রাখবেন যেন ওই সাপোর্টটা পান। কারণ 2026 সালে এসে যখন আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে যাবেন, এইটা কিন্তু আপনার ওই যে ধৈর্যর একটা ব্যাপার আছে, আপনার ধৈর্য থাকবে কিনা সেটা একটা ব্যাপার আছে। দ্যাটস ওয়াই আপনার যে মেন্টর থাকবে সে যদি আপনাকে সাপোর্ট করে কন্টিনিউয়াসলি, বা আপনার কোনো সমস্যা হলে সে যদি দেখতে পারে বা সেই সাপোর্টটা যদি প্রোভাইড করে নিয়মিত, তাহলে হয়তো বা আপনি ভালো কিছু করতে পারবেন। বাট ওই সাপোর্ট ছাড়া এখন সাকসেস হওয়া একটু কঠিন। সাকসেস হওয়া যাবে যদি সেই ডেডিকেশন আপনি শো করতে পারেন, বাট চেষ্টা করবেন এমন কোর্সেই জয়েন হওয়ার জন্য যেখানে এক্স্যাক্টলি সাপোর্টটা দেওয়া হবে, এবং আমরা সেটা প্রোভাইড করে থাকি। অনেক মানুষ আছে যারা প্রোভাইড করে এবং অনেক আছে যারা প্রোভাইড করেও না, তারা মেনশনও করে দেয় যে আমাদের কোনো সাপোর্ট সিস্টেম নাই। আর আমার মতে আপনার উচিত হবে এমন কোনো কোর্সেই জয়েন হওয়া যেখানে সাপোর্ট সিস্টেমটা ভালো এবং সেখানে আপনি প্রতিনিয়ত মেন্টরের সাথে কথা বলে বা একটা গাইডলাইন নিয়ে, একটা রোডম্যাপ নিয়ে আপনি সেটা কন্টিনিউ করতে পারবেন। আর কোর্স কেনার আগে এটাও মাথায় রাখতে হবে যে আপনি কোন কোর্সটা কিনতেছেন বা করতেছেন, কারণ এমন কোনো আউটডেটেড স্কিল আপনার শিখলে চলবে না যেটার অ্যাকচুয়ালি মার্কেটে তেমন একটা ডিমান্ড নাই। আপনি খুবই ডেডিকেটেডভাবে শিখলেন, বাট আপনি শিখলেন এখন ডাটা এন্ট্রি বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের যে বেসিক কাজগুলো আছে, বা এক্সেল আপনি শিখলেন ভালো করে, তারপর আপনি যদি বলেন যে মার্কেটে কাজ পাচ্ছি না, আমি এত ওয়েট করতেছি এত ডেডিকেটেডভাবে, তাহলে লাভ নেই। আপনার এমন একটা স্কিল শিখতে হবে যেটার অ্যাকচুয়াল মার্কেট ভ্যালু আছে। সো এই টাইপের অনেক স্কিল আছে, আপনি আমার ইউটিউব চ্যানেলে গেলে পাবেন। অনেক ধরনের ভিডিও আমি মেক করছি যেখানে এক্স্যাক্টলি মোস্ট ডিমান্ডিং স্কিল নিয়ে আমি কথা বলছি। সো ওই টাইপের যে কোনো একটা স্কিল আপনি শিখতে পারেন, এবং ওইটা শেখার আগে আপনার মাথায় রাখতে হবে যে আমার একটা ডিমান্ডিং স্কিল শিখতে হবে, এবং হয়তো বা ফিউচারে অনেক স্কিল আছে যেটা আমার অ্যাডাপ্ট করতে হইতে পারে। কারণ এখন দুনিয়া যেভাবে বদলাচ্ছে, আপনার যে কোনো মুহূর্তে একটা এআই এসে পড়তে পারে, একটা অটোমেশনের একটা জিনিস শিখতে হতে পারে আপনার। ওইটা যদি আপনি অ্যাডাপ্ট না করতে পারেন তখন কিন্তু আপনি পিছিয়ে পড়বেন। সো আপনি নতুন কিছু শেখার যে একটা মানসিকতা, সেটাও যেন আপনার ভিতরে থাকে। এইটা সহই আপনার আগাইতে হবে যেন আপনার ফিউচারটা মোটামুটি সিকিউর থাকে, যে ফিউচারে যাই হবে না কেন আমি ওইটা শিখে দেন আমি ওইটা ম্যানেজ করতে পারবো বা কাজ করতে পারবো। আর কোর্স কেনার আগে যেসব বিষয় আপনার মাস্ট খেয়াল রাখতে হবে, প্রথমটা হলো যে কোর্স শুরু করার সময় আপনার মাথায় নিতে হবে যে আমি নেক্সট 6 মাস কোনো ইনকামের চিন্তা করব না। সেকেন্ড হলো, আপনি একটা কোর্স যখন করবেন তখন খুবই জলদি আগাবেন না। আপনি একটা ভিডিও টিউটোরিয়াল ভালো করে নিজে দেখে, ভালো করে শিখে ওটা বারবার প্র্যাকটিস করবেন। দরকার পড়লে 3 বার ওই ভিডিওটা দেখবেন এবং 4 বার আপনি প্র্যাকটিস করবেন। যতবার ভিডিওটা দেখবেন তার চেয়ে বেশি আপনি প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন ওই ব্যাপারটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন। এখন ইনিশিয়াল পর্যায়ে যদি আপনার শুরুর দিকটা যদি আপনি ক্লিয়ার না থাকে, তাহলে আপনি অ্যাডভান্স লেভেলে কিন্তু ভালো করতে পারবেন না, এবং তখন আপনার পোর্টফোলিও অত ভালো হবে না কখনোই। আর তৃতীয় যে ব্যাপারটা আপনি খেয়াল রাখতে হবে সেটা হলো, আর থার্ড নাম্বার হলো যে আপনার যে মেন্টর তার সাথে আপনি সুসম্পর্ক রাখেন, আপনি তার সাথে একটা টাচে থাকেন, যেন আপনার যখন কোনো একটা প্রবলেম হবে বা আপনি প্রবলেম ফেস করবেন তখন যেন তার সাথে ডিসকাস করতে পারেন অ্যাটলিস্ট। কারণ সে আপনাকে কাজ করিয়ে দেবে না, সে আপনাকে একটা সলিউশন দিতে পারে, এবং ওইটাই আপনার লাইফে খুবই জরুরি। এইসব মাথায় রেখে আপনি কোর্স কিনবেন। সো কোর্স কেনার আগে এটাও আপনার মাথায় রাখতে হবে যে আপনি যদি অলস হন, আপনি যদি হার্ডওয়ার্ক করতে না চান, তাহলে কোর্স কিনে শুধু শুধু আপনার টাকা বা সময় নষ্ট করবেন না। তো অবশ্যই আপনি এখানে হার্ডওয়ার্ক করতে হবে, অবশ্যই আপনার বেশি খাটতে হবে,
কোর্স কিনি সব কিছু হয়ে যাবে না। ব্যাপারটা হলো খুবই সিম্পল, সেটা হলো। আর আমি যদি আমার কথা বলি, আমি আপনাকে এক্স্যাক্টলি বলে দিতেছি যে আমার কোর্স কিনে আপনি আমার স্টুডেন্ট ততক্ষণ না হবেন যতক্ষণ আপনি মনে করবেন যে আপনি ডেডিকেটেড হইতে পারবেন বা আপনি হার্ডওয়ার্ক করতে পারবেন, ততক্ষণে কিনেন না। কারণ আমার কোর্স কেন, আমার কোর্স যদি আমি আপনাকে সরাসরি বাসায় এসেও শিখিয়ে দিই বা যদি প্রপার গাইড করি, তারপরও আপনি সাকসেসফুল হবেন না যদি আপনি নিজে হার্ডওয়ার্ক না করেন। তো আপনি যদি অলস হন, আপনি যদি ডেডিকেটেড না হন, আপনি যদি আমার কথা না শোনেন, তাহলে আমার কোর্স করার কোনো দরকার নাই ভাই। কারণ আমি চাই না যে আপনি আমার কোর্স করেন, দেন স্টুডেন্ট হন, দেন আপনি বলবেন যে ভাই আমি তো সাকসেসফুল হচ্ছি না। কারণ আপনি আমার কথা শুনতেছেন না, আপনি হার্ডওয়ার্ক করতেছেন না, আপনি ভালো একটা পোর্টফোলিও মেক করতেছেন না। এই যে প্রপার গাইডলাইনগুলো যেগুলো আমি দিতেছি বা আমি কন্টিনিউয়াসলি দিই আমার লাইফ সাপোর্ট ক্লাসে, সেগুলো যারা ফলো করে তারা মাস্ট সাকসেসফুল হবে, এটা আমি কাইন্ড অফ গ্যারান্টি দেবো। বাট আপনি যদি না মানেন তাহলে আপনি মাস্ট আনসাকসেসফুলি থাকবেন, এটারও আমি গ্যারান্টি দেবো। আদারওয়াইজ আমি কোনো গ্যারান্টি দেই না যে আপনি আমার কোর্স কিনলেই আপনি সাকসেসফুল হবেন, না কিনলে আপনি ফেল করবেন, এমন কোনো ব্যাপার আমার কোর্সে নাই। তো যদি কেউ এই টাইপের গ্যারান্টি দিয়ে থাকে যে আপনি আমার কোর্স করলেই 100% সাকসেসফুল হবেন, তার থেকে দূরে থাকা বেটার, এটা আমার মতে। বা যদি আপনার মনে হয় যে না ওইটা করলে আপনার জন্য বেটার হবে, ওইটাই আপনার জন্য বেস্ট, গো ফর ইট। কারণ দিন শেষে আপনার টাকা, আপনার সময়, আপনারই সব কিছু। যদি সময় যায় সেটাও আপনার যাবে, টাকা গেলে আপনার যাবে, আমার কিছু যায় আসবে না। আর যারা এই ভিডিওটা পুরোপুরি দেখছেন তারা আমাকে কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবেন যে আপনার কি মনে হয় যে কোনো একটা কোর্সের ক্ষেত্রে যারা ফেইল হয় বেশিরভাগ সময়, এটা আমি জানি যে অনেক সময় মেন্টর অতটা ভালো হয় না বা কোর্স অতটা ভালো হয় না, সেটা ঠিক আছে। বাট যদি কোর্স মোটামুটি ভালো হয়, তাহলে মেইনলি কার দোষ থাকে যদি সে সাকসেসফুল না হয়? এটা কি কোর্সের দোষ, নাকি মেন্টরের দোষ, নাকি যে স্টুডেন্ট কোর্সে এনরোল হয়েছে না বুঝে দেন সে ভালো করে সিরিয়াসলি বা ডেডিকেটেডভাবে কোর্স করে নাই তার দোষ? এটা আপনার যেটা মতামত সেটা কমেন্ট বক্সে জানাবেন।